নিউজ ভ্যানগার্ডের পর্দায় ফিরে একবার স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি শতাব্দী। ফিরে একবার নজর রাখছি গুরুত্বপূর্ণ খবরগুলোর দিকে। শুরুতেই সোনামুড়ার দিকে আমাদের নজর রাখতে হয়, কারণ শিক্ষা প্রতিষ্ঠানে চুরির ঘটনা, আর এই চুরির ঘটনাকে কেন্দ্র করে একটা নিরাপত্তা বিষয়টা প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। পাশাপাশি স্থানীয় পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে অভিভাবক মহল। বিশেষ করে একই রাতে চুরির ঘটনা সোনামুড়া শহরের প্রাণকেন্দ্রে, তাও আবার দুটি শিক্ষা প্রতিষ্ঠানে চোরেদের হানা। দুঃসাহসিক এই চুরির ঘটনাকে কেন্দ্র করে গোটা মহকুমা জুড়ে একটা চাঞ্চল্য ছড়িয়েছে। ভাঙা হয়েছে বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ লকারগুলি, চুরি হয়েছে ট্যাব, ল্যাপটপ সহ নগদ অর্থ। গতকাল রাতে সোনামুড়া থানাধীন দ্বাদশ বালিকা বিদ্যালয় এবং একই সঙ্গে নবদ্বীপ চন্দ্র একটি বিদ্যালয়ে সেখানে চুরি হয়েছে। দাবি উঠেছে রাত্রিকালীন প্রহরার ব্যবস্থা করা। ঘটনার বিবরণ এই বিষয়টিও জানা গেছে যে বিদ্যালয়ের প্রাতকালীন শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয়ে প্রবেশ করতেই দৃশ্যত হয় যে প্রতিটি দরজার তালা ভাঙা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয়েছে বিদ্যালয়ের পরিচালনা কমিটি সহ সোনামুড়া থানায়, এবং খোঁজ করে দেখা হয় যে চুরি যাওয়া সামগ্রীগুলির পরিমাণ। এবং পাশাপাশি সোনামুড়া দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয় থেকে বিদ্যালয়ের শিক্ষক জানিয়েছেন যে প্রাইমারি এবং আপার প্রাইমারি মিলিয়ে সর্বমোট 15টি লকারের তালা ভেঙেছে চোরের দল। নিয়ে যাওয়া হয়েছে একটি ল্যাপটপ এবং ট্যাব। তৎসঙ্গে বিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত বিষয়ে জমা পড়া নগদ প্রায় 75,000 টাকা নিয়ে পালিয়ে গেছে চোরের দল। কি রয়েছে বিস্তারিত শুনুন। বিদ্যুৎরা দেখছি যে স্কুলের মধ্যে বাউন্ডারি আছে, পড়ার সকল গেট লাগানো আছে। তারপরেও দেখা গেছে যে পড়ার সকল গেট টাটার মেশিন ডিসপ্লে মনে আসছে। স্কুলে তো ম্যাক্সিমাম কাগজপত্র ডকুমেন্ট থাকে, তো এরা মেনটেন করছে। আমি যারা স্কুল কর্তৃপক্ষ আছে তাদের সাথে কথা বলছি, তারা কী কী হয়েছে কী হচ্ছে না আমরা একটু করতাম না, সেটা কাগজপত্রগুলো করতো ঠিক অ্যাজ লাইক এস এনসিনগর স্কুলও এনসিআই স্কুলেও আমি একটা খবরতে আসছি। এখানেও কয়েকটা রুমের মধ্যে ঢুকছে, তারা হচ্ছে কাটতে লাগছে। তো এটা তারাও কইতে পারতেছে না যে ঠিক আছে, কাগজপত্র রিপোর্ট আছে, কিছু হয়েছে না হয়েছে তারা এটা পরে জানাবো, কিন্তু তারা এখনও তার কাছে এটা আছে কিছু দিয়েছে। তো অ্যাকচুয়ালি এটা এখানে একটা স্কুলের মতো নাইট গ্যাপ নয়। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমরা তো আমাদের তৈরি করতেছি, কিন্তু এরপরেও স্কুল বাউন্ডারির ভিতরেই ঘটনাটা হয়ে গেছে, দুর্ভাগ্যজনক। তো আমাদের চেষ্টা থাকবো যাতে আগামী দিন এই ধরনের ঘটনা না হতে পারে। আর প্রত্যেক স্কুলে আগে নাইট গ্যাপ ছিল, এখন নাইট গ্যাপ। আমরাও স্কুল কর্তৃপক্ষের কথা বলবো এগুলা প্রিভেন্ট করার জন্য যা যা ব্যবস্থা নেওয়া যায় আমরা নেব, আমাদের চেষ্টা আছে। পুলিশের বক্তব্যে আপনারা শুনলেন বিস্তারিত তথ্য। অবশ্য একই সঙ্গে আরো একটি বিষয় যে শহরের আরো একটি শিক্ষা প্রতিষ্ঠানে চুরির ঘটনা, এবং খবর সংগ্রহ করে জানা গেছে প্রায় 20খানা লকার ভেঙেছে চোরেরা। ধারণা করা হচ্ছে মিড ডে মিলের সামগ্রী সহ নগদ অর্থ নিয়ে চোরেরা পালিয়ে গেছে। সবকিছু খোঁজ খবর নেওয়ার পর জানা গেছে যে চুরি যাওয়া সামগ্রীর আসল পরিমাণ। তবে আশ্চর্যজনকভাবে বিষয় হচ্ছে থানার ঢিলছোড়া দূরত্বে অবস্থিত এই দুটি বিদ্যালয় থাকা সত্ত্বেও কি করে এত বড় দুঃসাহসিক কাণ্ড সংঘটিত করলো চোরেরা। একে একে প্রায় 20টি তালা ভেঙেছে চোরেরা, এবং যাকে কেন্দ্র করে রীতিমতো পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ উগরে দিয়েছেন সংশ্লিষ্টরা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।